একটা বাংলাদেশি ভাই নতুন দোকান করতেছে, মানে দোকানটা এখন ডেকোরেশন চলতেছে, কাজ চলতেছে। তো এই দোকানটা দেখার জন্য আমি অনেক দূর থেকে আসছি ওনার সাথে কথা বলার জন্য। উনি আসলে ফিলিপাইনে কেন আসছে আর এই দোকানটা কিভাবে পাইলো, ভাড়া কত, এইসব বিষয়ে আজকে ওনার কথা বলবো, মতামত নিব। এবং দোকান যে পজিশনে করছে শহরের মাঝে, সেইখানে এই দোকানটা পাইতে ওনার কতদিন সময় লাগছে, এই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। এবং ওনার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যারা ফিলিপাইনে আসবেন, যে ঘুরবেন, আশা করি এই অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগবে। তো এই ভাইয়ের সাথে চলেন কথা বলি। যদিও এই দোকানটা উনি একটা শহরের মাঝে মেইন রোড থেকে একটু ভিতরের সাইডে নিচে। রাহুল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন? দোকান পাইতে তো বহুত দিন লাগছে নাকি? দোকান পাইতে 5 দিন আগে দিয়ে বাইরে গেছি। কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। তাই? কত নিচে দোকান ভাড়া এখন? দোকান ভাড়া 6,000। 6,000। এটা ঠিক করে নিতে ঘন্টা দাম আছে 12,000 টাকা। আচ্ছা, দোকানে কত মাসের অ্যাডভান্স দিচ্ছেন, কত মাসের ডিপোজিট দিচ্ছেন? এক মাসের অ্যাডভান্স, এক মাসের ডিপোজিট। মানে এইটাতে কি ব্যবসা করবেন কি? ইন্ডিয়ান বিরিয়ানি হাউস। ইন্ডিয়ান বিরিয়ানি হাউস তো? বাংলাদেশিরা তো খালি কাপড়ের ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করতেন না? তারপরে ব্যবসায়ী যাতে বেল নেই। কাপড়ের ব্যবসা এখন বেল নাই না? আল্লাহ, আপনি নতুন আসছেন, কাপড়ের ব্যবসা করবেন না, বিরিয়ানি হাউস করবেন আর মানে জুস বা ড্রিঙ্কস এইরকম কিছু রাখবেন। ছোটখাটো দোকান ঠিক না? ছোটখাটো দোকান, সেই তুলনায় আপনার ভাড়া পড়ছে 6,000 না? 6,000 ভাড়া। আসলে দোকানটা ছোট, কিন্তু এই সিগন্যালের মধ্যে বিকালবেলা ঠান্ডা পড়ে। তো এখনো মাত্র ডেকোরেশন চলতেছে, ডেকোরেশন চইলা ঠিকঠাক করলে গিয়ে বোঝা যাবে। হ্যাঁ, আর এই ভাই অনেকদিন দোকান খুঁজছে, প্যারেশান হইয়া দোকান খুঁজে তারপরে আসলে দোকানটা পাইছে। তাহলে তো দোকান তো দেখলাম করলেন, দোকান তো অবশ্যই লইছি। দোকান লইছেন, দোকান তো মোটামুটি ফিটফাট করতেছেন, ইয়ে করতেছেন। কয়দিন লাগবে দোকান পাইতে আপনার? দোকান পাইতে হলো ভাগ্যের ব্যাপার। দেখা গেছে যে টাকা বেশি দিয়ে লইলে দোকান পাইতে 2 দিনে পাওয়া যায়, আবার দেখা গেছে 6 মাসও পাওয়া যায়, এটার কোনো গ্যারান্টি নেই। তার মানে এনে দোকান খুঁজে পাওয়াটা একটু কষ্ট ঠিক না? দোকান খুঁজি পাওয়া যায় কিন্তু রেন্ট বেশি, মানে ইয়ের দাম, ভাড়া বেশি। ভাড়া বেশি ঠিক না? ভাড়া বেশি। আপনার দোকান তো একদম মানে মানে মেইন রোডের পাশে নিছেন, ছোট হইলেও মোটামুটি খারাপ না, ভালোই না? এই রেটে দোকান পাওয়া বহুত কঠিন ব্যাপার। কাপড়ের ব্যবসা করবেনই না? না, কাপড়ের ব্যবসা ফ্রিতে দিলে আমি করবো। আচ্ছা, কাপড়ের ব্যবসা ফিলিবেন, উনি ফ্রি দিলেও করবে না, বুঝছেন? তো বিষয়গুলো মাথায় রাখেন। আর বাকি হয়েছে ধরেন আপনি হেনে যে কাজগুলো করতেছেন এখন, ডেকোরেশন গুলা, এইগুলাতে কেমন টাকা খরচ গেছে, মানে একটা আনুমানিক ধরবেন। 50,000 গেছে, কেমন আরো 10,000 লাগে। মানে 50,000 পেসু, দোকানটা একটু নড়বড়ে ছিল, আপনি সব ঠিক করে নিছেন না? 50,000 পেসু দিয়ে দোকানটা, শুধু এই ছোট একটা দোকান আপনি ডেকোরেশন করতেছেন, আরো 10,000-এর মতো লাগতে পারে। লাগবে আরো। এটার ভিতরে কি কি ঢুকাইবেন আপনি? এটার ভিতরে বার্গারের মেশিন দেবো। বার্গারের মেশিন বার্গারের মেশিন আর বিরিয়ানি পাকামো। বিরিয়ানি ফাঁকাইবেন কি এটার ভিতরে, না অন্য জায়গাতে ফাঁকাই না, আনবেন? এখানে কুকারে হইব। এটার ভিতরে কুক ওটার করবেন। ভিতরে। আর জুস মুস রাখবেন না? আর এটার মধ্যে জুস আছে, পানি তারপরে রাখবেন। যে কফি, আইস কফি আছে, পানি আছে, তারপরে ড্রিঙ্কস আছে আর কি। এইগুলা করবেন না? তারপরে যে আরেকটা জিনিস আছে, ওই যে মুরগি ফ্রাই। মানে চিকেন ফ্রাইডেও করছেন? চিকেন ফ্রাই। চিকেনের ভাত, ভাতটা কি বেচবেন? সাদা ভাত এরকম চিন্তা আছে? সাদা ভাতও বেশির খেল আছে। তাহলে এই যে এতগুলা কইতেছেন, এমন ছোট একটা দোকান, এটা কই ঢুকাইবেন, জায়গা পাইবেন কি? ওই যে আমি সামনে যে জায়গাটা আছে না, হুম। ওটা পুরোটার মধ্যে এই, একটা গ্লাসের আলমারি দেবো, দিয়ে ওটার ভিতরে সব খানা রাখবো। খানা রাখবেন। আচ্ছা, দোকানের মধ্যে ভ্যারাইটিস করতেছে, এটা এই দেশে বলে সারি সারি স্টোর, মানে ভ্যারাইটিস। আমাদের দেশে বলে গ্রোসারি, মানে একসাথে সব মুদি দোকান আর কি। মুদির দোকানের মতো করবে। কিন্তু আমি মুদির দোকান হইব না, এটা খাবারের দোকান হইব না, এই সব কিছু মিলে বেশিরভাগই খাবারের দোকান। হ্যাঁ, আবার এটার ভিতরে কি ফিলিপাইনের ধরেন এটার ভিতরে সাবান, শ্যাম্পু এরকম কিছু রাখবেন করো? না না না, এটা ওইরকম কিছু রাখবেন না? না না। তো এছাড়াও তো এই দোকানে আরো খরচ আছে, আছে না? যেমন আপনার এখন দোকানের পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে দোকানটা করতে হবে ঠিক না? করতে হবে, হ্যাঁ। তো আপনি এখন কি ভিসা প্রসেসিং এবং দোকানের পারমিশনের বিষয়ে কাজ করতেছেন, এই তো? এটাই। তো ওইগুলা করার পরে আপনার দোকানটা কি লাগবে আর উদ্বোধন করতে? আনুমানিক সপ্তাহখানেক ভিতরে ইনশাল্লাহ। সপ্তাহখানের ভিতরে কমপ্লিট করে উদ্বোধন করে লাগবে। ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে একটা প্রশ্ন করি, কিছু মন খারাপ করেন না, এত দেশ থাকতে ফিলিপাইনে কে লেগে? ফিলিপাইনে আসছি, এখানে ব্যবসা ব্যবসা করবো, খেয়াল করতে আছি, আর অন্য দেশে যাইতে পারি, এই জায়গাটা চিন্তাধারা, এই চিন্তাধারাতে আসছি। এই যে ইউরোপের দেশে গেলে, ওইদিকে ওইদিকে দেবে। ওই জন্য দেখলাম যে অনেকে এইরকম চিন্তা করতেছে, আসতেছে। এটা ডিপেন্ড করে হচ্ছে তার কাগজপত্র কিরকম, কয়টা দেশ ঘুরে আছে। হ্যাঁ, এইসব কিছুর উপরে ডিপেন্ড করে। আমাদের এখানে যারা বন্ধু বান্ধব দেশের বাইরে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে বা যাচ্ছে এখনো, তাদের দেখলাম যে এই ক্রাইটেরিয়া গুলো
ফুলফিল করতে হয়। দেশে থাকতে আপনি কি করতেন? দেশে আমি বেকার। বেকার বলতে আগে তো বাইরে ছিলেন না, বাড়ি থেকে হ্যাঁ। আইসা, বাড়ি থেকে আইসা দেশে মোটামুটি বেকার ছিলেন। কয় মাস বেকার ছিলেন দেশে 5 আইসা? বছর। 5 বছর দেশে বই রয়েছেন। এখন এই ফিলিপাইন আইসা অনেকে বিয়ে শাদী করে, ওইরা সংসার করে, ওইরা ব্যবসা বাণিজ্য করে। আপনার কি এইরকম চিন্তা ভাবনা আছে? বিয়ে ওটা শাদী করলে করার? মানে মার্ডার হয়ে যান, এটা হইলে মানে লাইফ নষ্ট করে গেলাম। মানে বিয়ে কইরা করা মানে লাইফটা নষ্ট হয়ে যাবে। লাইফ নষ্ট। আমি এর 100% এটা। আপনি দুই একজনটা দেখছেন, দেখে কি অভিজ্ঞতা হয়েছে যে কানার মাঝে সুপার গুলো দিব, কানের ভিতরে সুপার গ্লু দিব? আচ্ছা, কানে সুপার গুলো দিব, নাহলে হইলে মনে ফিটাইব। আর ফিটাইবো। 2-3টা ফিটাইছে দেখছি। আর আমার নামে আমি দোকান করে হোটেলে অন্য হিসাব, আমার তো আর এটা করতে হবে না। হ্যাঁ, না এটা করতে পারবো না। আপনি মানে কোনো বিয়ে শাদী করবেন না? না, 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 বা এখানে কোনো ইয়ে নাই। দেশে তো ভাবি আছে না? হ্যাঁ, আছে। আর ভাবিরা জিগা না, তুমি ফিলিপাইন গেছো, ফিলিপাইন শুনি যে মেয়েরা এরকম করে ওইরকম করে, ওটা তো আমি শেয়ার করি আমরা ওইগুলো লোকে। শেয়ার করে। আসলে কি আপনাদের মেয়েরা ডিস্টার্ব করে নাকি খারাপ খুব বেশি, নাকি ডিস্টার্ব করে না? না, এটা না, এটা তো সব দেশে আছে এটাই। মানে এইখানে তো আপনাদের কেউ জোর জবরদস্তি করে না। জোর করি এখানে কিছু নেই, এটা হয়তো দেখা যাচ্ছে। কিন্তু এনে জোর করি যে এনে পকেটে তার দিয়ে 10 টাকা লেগে যাবো বা হ্যাঁ, এরকম বা এরকম আপনারা কিছু নেই। রাস্তাঘাটে হাতে টানাটানি করবো এরকম না, তো না, না। না, এরকম কিছু নেই। এরকম কিছু নেই। না, অনেকে আসলে এই এরকম জিনিসগুলো আমার কাছে পড়ায় নাই কখনো, আমি তো 3 মাস হয়েছে। আমিও দেখি না। আমি আমার 6 বছর হয়েছে, আমি তো দেখি না আসলে কেউ টানাটানি করতো রাস্তাঘাটে ইয়ে করতো এরকম। একটা অফার হয়তো অফার দিতে পারে যে হ্যাঁ, আমার সাথে আইবি নাকি? আমার কাছে। তাইলে মেনলি হচ্ছে আপনি বলতেছেন যে এইখানে মেয়েরা কোনো ডিস্টার্ব করে না, যদি না বাঙালি কেউ আগায় না যায়, ঠিক না? না, না, মেয়েরা কিলে দৃশ্য করি। অনেকে তো বিয়ে করে বলতেছে কিছু ভালো আছে, আর ম্যাক্সিমাম বলে যে উল্টাপাল্টা হয়েছে। যারা ভালো আছে তারা এদেশে যারা বিয়ে করবো তারা মনে করেন চিন্তা করবে যে এদেশে থাকতে হবে সবসময়। এই দেশে আর এদেশ থেকে লাইভ শেষ করি মানে বাংলাদেশে যান লাগবে। ফ্যামিলি এক ছেলের লগে কথা হয়েছে যে এই 1 সপ্তাহ আগে। হ্যাঁ, এ বারান থেকে আসি এখানে বোন নামে ফ্ল্যাট কিনছি না, বাড়ি কিনছি। এখন বউ লাগতে বার করেছি কদিন পরে, বাচ্চা 3টে আছে। 3 বাচ্চা হয়েছে। মানে 3টা কি হের ঘরের না? আর এর ঘরের এরপরে বার করে দিচ্ছে। বাইরে করেছি। আপনার ইনফরমেশনের জন্য বলি, এই দেশেও অনেক লোক বিয়ে করছে। আমাদের অনেক বড় ভাই আছে, তারা ভালো আছে, ঠিকঠাক আছে, সুস্থ আছে, কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা আমাদের চোখের সামনে বেশি আসছে। কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার না, না কারণে, ভাই, এটার মধ্যে কথা আছে। কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হয়েছে বাঙালিরাও উল্টাপাল্টা করে এই ফিলিপিনোদের সাথে, ঠিক আছে? না, না, এটার মধ্যে অনেকে আছে না এই দেশে বাচ্চা ফুটায় চলে গেছে, আছে কিনা? ও অ্যাভেলেবেল আছে মেলায়। তাইলে এই যে খারাপ কামটা করা কি উচিত বলেন? না, না, এটা উচিত না। আপনি বললেন না আমি ফিলিপিনোদের সাইড টানতেছি, ফিলিপিনোদের সাইড না, এটা বাস্তব কথা কিন্তু। এটা বাস্তবে। হ্যাঁ, যেহেতু আমি ফিলিপিনে 6 বছরের উপরে থাকি, আমার ফিলিপিনোদের প্রতি একটা সফটনেস আছে। আপনি অল্প সময় থাকেন, আপনার সাথে কয়েকটা খারাপ দেখে ফেলছেন, নিয়ে ফেলছেন, এর জন্য আপনার খারাপটা আপনি বেশি ঘুরতেছে, ঠিক না ভাই? এখানে মানে 3 টাইপের লোক আছে। হুম। এই যে প্রথম শ্রেণী যারা, হুম। তারা কিন্তু এরকম না। আচ্ছা, হ্যাঁ, প্রথম শ্রেণী যারা একটু আর ভালো লেভেল যারা, তারা এরকম। তারা এরকম না। আর দ্বিতীয় শ্রেণী যারা আছে এর মধ্যে 90% হ্যাঁ, উল্টাপাল্টা করে। উল্টা পাল্টা, আর 10% আছে ভালো। ভালো আছে। আর একটা নিচের শ্রেণী যেগুলো আছে এগুলো কানের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনি যে দোকানটা করছেন কিরকম আশা করেন বেচা বিক্রি হবে? আমি তো আশা করি ইনশাল্লাহ ডেলি বেজুম 10 থেকে 15,000। 10 থেকে 15,000 পেসো উনি আশা করতেছে। আমি ধরে নিলাম উনি 8,000 পেসো বেচবে। 8,000 পেসো যদি খাবারের দোকান থেকেও বেচতে পারে, সেন্টার সেলস লেডি। তো সেইখানে 8,000 পেসো মানে বাংলাদেশের টাকা 16,000 টাকা। এটা কম না, আমি মনে করি হিউজ। 8,000 পেসো বেচতে পারলে প্রায় 4,000 পেসো লাভ হবে, ঠিক না? এরকম লাভ। এরকম লাভ হবে। তো দোয়া করি আবুল ভাই, আপনি যাতে দোকানটা ভালো করে করতে পারেন। অনেকদিন ঘুরছেন, আমি দেখছি। হ্যাঁ, আর আমি যতটুকু পারতাছি অতটুকু হেল্প করতেছে। হেল্প করতেছি। মানে তবে আপনি যেরকম হেল্প করেন এরকম কোনো দেশে কেউ করে না, ঠিক আছে? যাই হোক, আমি পাইতাছি যতটুকু পারতাছি, যতটুকু ভাই পাইতেছেন, হিসাবে ঠিক করতেছি আছে, আর কি। এটাই আর কি। ঠিক আছে, তো দোয়া রইল আপনার জন্য, যাতে ভালো করে দোকানটা উদ্বোধন হয়। এবং আর সবাই দোকানটা- দোয়া করবেন যেন ইনশাল্লাহ ব্যবসা করে সাকসেস হতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনি পারবেন, আপনার পরিশ্রম আছে, ইয়ে আছে, আমি দেখছি পারবেন। তো আবুল ভাই ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। সবার কাছে দোয়া চাইলাম আবুল ভাইয়ের জন্য, যাতে আবুল ভাই দোকানটা অন্তত ভালো করে করতে পারে। ঠিক আছে, তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। আশা করি ওনার থেকে কিছুটা জানবেন, যারা ফিলিপিনে আসতেছেন এই বিষয়গুলো জানবেন, বুঝবেন, তারপরে আসবেন। অযথা আসবেন না, যে যেটা পারবেন না সেটা শুধু শুধু বইলে এখানে এসে ঘুরে ব্যাক করে যাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।